হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে একটা স্পোর্টস শপ দিতে পারবো সেটা নিয়ে। আপনারা যদি আমার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে এই ব্যবসার A থেকে Z পর্যন্ত সবকিছুই আপনি বুঝতে পারবেন। এই ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু দোকানের জায়গা নির্বাচন করতে হবে। বিশেষ করে সেটা আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশে বা কোনো স্টেডিয়াম বা খেলার মাঠের পাশেও দিতে পারেন। কারণ এতে করে আপনার স্পোর্টস আইটেমগুলো কিন্তু বিক্রয় হবে। তারপর হচ্ছে আপনি এই ব্যবসাটা আসলে কিভাবে শুরু করবেন? দেখুন, একটা ব্যবসা আসলে শুরু করতে গেলে কিন্তু সবসময় ট্রেড লাইসেন্সেরই প্রয়োজন হয়। এতে করে হচ্ছে আপনি একটা সিকিউরিটি পেয়ে যাবেন। এবং কি ব্যবসা করতে গেলে একটা ভালো পুঁজির প্রয়োজন হয়। কারণ এই আইটেমগুলোর কিন্তু মোটামুটি একটা ভালো দাম রয়েছে। এবং কি আপনার কিন্তু স্পোর্টস সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন হবে। একটা ফুটবল সম্পর্কে, একটা ক্রিকেট বল সম্পর্কে, ব্যাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবং কি দোকানের আয়তনটা ভালো হতে হবে, যাতে করে হচ্ছে যে দূর থেকে দোকানটা দেখলে সব ধরনের জিনিস কিন্তু দেখা যায়। আপনি কিন্তু চাইলে এখানে ভালো একটা ডেকোরেশন করতে পারবেন এবং কি চাইলে ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু সুন্দর করে করতে পারবেন। এতে করে হচ্ছে দূর থেকে আপনার দোকানটা কিন্তু দেখতে একটা ভালো লুক দিয়ে থাকবে। এই ব্যবসা করতে গেলে আসলে কি ধরনের যোগ্যতা লাগে সেটা অনেকের জানার ইচ্ছা থাকে। আসলে আপনি যদি স্পোর্টস সম্পর্কে ধারণা থাকে আপনার কিন্তু তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। এই ব্যবসাটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই দোকানে কর্মী নিয়োগ দিতে হবে, যাতে করে হচ্ছে আপনি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারেন। এবং কি অনেকের প্রশ্ন থাকে আসলে আমি কি ধরনের জিনিস দিয়ে আসলে স্পোর্টস শপটা দিব। আপনি যত ধরনের জিনিস রয়েছে ক্রীড়ার জগতের মধ্যে আপনি সব কিছু নিয়ে কিন্তু আসলে ব্যবসাটা করতে পারেন। এবং কি আপনি এই প্রোডাক্টগুলো কই থেকে কিনবেন সেটাও অনেকের প্রশ্ন থাকে। এটার জন্য কিন্তু আপনাকে আমি কয়েকটা জায়গা কিন্তু কমেন্টস বক্সের মধ্যে সাজেস্ট করব বা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। আপনি সেই জায়গাগুলো থেকে কিন্তু পাইকারিতে কিনতে পারবেন। এই ব্যবসা করতে গেলে আসলে কেমন পুঁজির প্রয়োজন হয় এটাও অনেকে জানতে চায়। আপনি চাইলে কিন্তু যদি দোকানে অ্যাডভান্স এবং কি দোকানটা যদি ভালো পজিশনে হয় সেটার জন্য কিছু টাকা আপনার ওখানে ব্যয় হবে। এছাড়া হচ্ছে আপনি যদি 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি কিন্তু মান্থলি 50 থেকে 60,000 টাকা সবার খরচ টরচ দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। প্রথম অবস্থায় শুরু করলে হয়তো একটু কম হতে পারে, বাট আপনি যখন পুরান হয়ে যাবেন, সুযোগ সুবিধা ভালো থাকবে, ভালো আইটেমগুলো থাকবে, তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু জিনিসটাকে অনেক উপরে নিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।